আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আগামীকাল হচ্ছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আগামীকাল থেকে হচ্ছে আবেদন শুরু হবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আগামীকাল হচ্ছে যে অতি উৎসাহী হয়ে যে আগামীকালে আবেদন করে ফেলবেন, বিষয়টা এমন না। দু একদিন হচ্ছে দেখবেন, এরপর হচ্ছে আবেদন করতে হবে। আপনারা প্রথমে হচ্ছে যে অর্থাৎ অনেকের হচ্ছে যে সনদ আছে কিন্তু হচ্ছে চাকরি নাই। তো সেক্ষেত্রে হচ্ছে যে এই তথ্যগুলা হচ্ছে যে একেবারে নির্ভুলভাবে পূরণ করার চেষ্টা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিষ্ঠান চয়েস, এটার ক্ষেত্রে হচ্ছে যে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে আপনার হচ্ছে যে চাকরি হওয়ার সম্ভাবনা, তো সেই প্রতিষ্ঠানগুলো আপনার দেয়া লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা একটি ভিডিও দিব আগামীকাল। তো এটা দেখবেন, দেখলে হচ্ছে যে আপনারা একটা ধারণা পাবেন যে কোন কোন প্রতিষ্ঠান হচ্ছে আপনাদের হুম নির্বাচন করা উচিত। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে হচ্ছে যে 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 কাগজপত্র লাগবে বা হচ্ছে যে যে তথ্য লাগবে, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে হচ্ছে যে এনটিআরসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে যে প্রবেশ করতে হবে। এরপর হচ্ছে রেজিস্ট্রেশন এবং হচ্ছে রোল দিয়ে লগ ইন করতে হবে। তো এখন লগ ইন করলে যদি হচ্ছে যে কিছু তথ্য হচ্ছে যে অটো ফিল আপ হতে পারে। যদি অটো ফিল আপ না হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার নাম লিখতে হবে। হ্যাঁ। তো নাম, আরেকটা বিষয় মনে রাখবেন যে তথ্যগুলো পূরণ করার হচ্ছে যে পর সাবমিট না করে আগে হচ্ছে যে বানানগুলো হচ্ছে খেয়াল করবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। যে অর্থাৎ নিজের নাম এটা হচ্ছে যে লিখবেন। অবশ্যই হচ্ছে যে ইংরেজিতে লিখতে হবে। যদি বাংলায় চাই তাহলে হচ্ছে বাংলায় লিখবেন। এটা হচ্ছে এনআইডি কার্ডের সাথে মিল রেখে নির্ভুলভাবে লেখা উচিত। তো এরপর হচ্ছে যে ফাদার্স নেম, এটা লিখতে হবে। মাদার্স নেম লিখবেন। তো জন্ম তারিখ এটা লিখবেন। অনেকের ক্ষেত্রে হচ্ছে জন্ম তারিখ হচ্ছে যে যদি ভুল থাকে, তাহলে হচ্ছে যে অবশ্যই এটা কারেকশন করতে হবে। ই সনদে হচ্ছে অনেকের জন্ম তারিখ ভুল, এটা হচ্ছে সংশোধন করে ফেলেন। আর যাদের হচ্ছে যে নামের স্পেলিং ভুল, তো তারা হচ্ছে যে অতি দ্রুত হচ্ছে সংশোধন করেন। সেক্ষেত্রে হচ্ছে যে এটার জন্য পরে হচ্ছে সমস্যা হবে। তো এখন যেহেতু এনটিআরসি সংশোধনের সুযোগ দিয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে যে এখনই সংশোধন করে ফেলা উচিত। তো যারা হচ্ছে যে নিজে যেতে পারবেন না, তারা অবশ্যই ডাকযোগে পাঠাবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আহ, যার মাধ্যমে পাঠাবেন বা কুরিয়ারে পাঠাইতে পারেন, সেখানে একটু আলোচনা করে নেবেন যেন হচ্ছে, যেহেতু 25 তারিখ পর্যন্ত হচ্ছে আবেদনের লাস্ট ডেট, সেক্ষেত্রে হচ্ছে যে এটা যেন দ্রুত পৌঁছায় সেদিকেও হচ্ছে খেয়াল রাখতে হবে। তো যাদের হচ্ছে সংশোধনের প্রয়োজন তারা অবশ্যই সংশোধন করে ফেলবেন। আর যাদের হচ্ছে যে সংশোধনের প্রয়োজন নাই, তারা হচ্ছে দুই একদিন পরে হচ্ছে আবেদন করবেন। অতি উৎসাহী হয়ে আহ, কালকেই যে আবেদন করতে হবে বিষয়টা এমন না। দুই একদিন দেখেন, ঠিক আছে, তারপর হচ্ছে আবেদন করবেন। এরপর হচ্ছে জেন্ডার দেয়া লাগবে, জেন্ডার দিবেন। ন্যাশনালিটি, মোবাইল নাম্বার দিবেন, যেটা হচ্ছে যে এক্ষেত্রে হচ্ছে যে আরেকটা বিষয় যে অ্যাপ্লিক্যান্ট কপিতে যে যে ফোন নাম্বার দেওয়া ছিল, এটা যদি এমন হয় হারাই গেছে বা হচ্ছে যে এই ফোন নাম্বারটা নাই, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি এখন একটা নতুন ফোন নাম্বার দিতে হবে। এবং এটা হচ্ছে যেন আপনার এনআইডি দিয়ে হচ্ছে যে এটা রেজিস্ট্রেশন করা থাকে। তো এরপর হচ্ছে যে আপনার ধর্ম কি এটা দিবেন। ইমেল, যদি ইমেল অবশ্যই নিজের ইমেল দিতে হবে, এনআইডি নাম্বার দেওয়া লাগবে। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস এটা দিবেন। যদি ম্যারিড হন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ম্যারিড, আর ম্যারিড না হলে আনম্যারিড দেওয়া লাগবে। তো এখন ঠিকানার ক্ষেত্রে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ হচ্ছে যে যখন পুলিশ ভেরিফিকেশন হবে, তো এই যে স্থায়ী ঠিকানা এবং হচ্ছে যে বর্তমান ঠিকানা, তো এখন পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে গ্রেজেট অ্যাড্রেস। তো সেক্ষেত্রে হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। উম, আপনার হচ্ছে যে এনআইডি তে হচ্ছে যে এরকম থাকবে এরকম দিবেন। যেমন প্রথমে থাকবে হচ্ছে ভিলেজ, তো ভিলেজ নাম দিবেন, পোস্ট অফিস দিবেন, উপজেলা, তারপর হচ্ছে যে থানা, এরপর হচ্ছে যে জেলা। তো এটা যদি হচ্ছে ইংরেজিতে পূরণ করা লাগে তাহলে হচ্ছে যে ইংরেজিতে দিবেন, আর বাংলায় হলে বাংলায় দিবেন। এরপর হচ্ছে পোস্টাল কোড, অর্থাৎ হচ্ছে যে আপনার জেলার যে পোস্ট কোড বা পোস্টাল কোড, এটা হচ্ছে দিতে হবে। তো এভাবে হচ্ছে যে তথ্যগুলা হচ্ছে যে পূরণ করতে হবে। এরপরে দেয়া লাগবে হচ্ছে যে প্রতিষ্ঠানের হচ্ছে যে লিস্ট, প্রতিষ্ঠান কিভাবে চয়েস দিবেন এটা লিস্ট দেয়া লাগবে। আপনি হচ্ছে যে যদি খুব ভালো মার্কস থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে 40টা দেওয়ার হচ্ছে প্রয়োজন পড়বে না। আর যদি হচ্ছে মার্কস কম থাকে তাহলে 40টা চয়েস দিবেন। এবং এইভাবে দিবেন যেন হচ্ছে যে আপনার চাকরিটা হয়। তো এটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দিব, এটা দেখলে আপনি হচ্ছে একটা স্বচ্ছ ধারণা পাবেন কি কি হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান চয়েস দেওয়া যেতে পারে।
তো এরপর হচ্ছে যে আমরা দেখব, দেখবো হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনে যে যে কাগজপত্র লাগবে। তো এখন একটা নিয়ম হচ্ছে যে আহ, এতদিন হচ্ছে ম্যানুয়ালি ছিল পুলিশ ভেরিফিকেশনটা, তো এটা এখন হচ্ছে যে অনলাইনে ফিল আপ করা লাগবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে যে তথ্যগুলো লাগবে, সকল একাডেমিক হচ্ছে যে সার্টিফিকেট লাগবে, নিবন্ধন ই সনদ এটা লাগবে, এনআইডি এর হচ্ছে স্ক্যান কপি এগুলো হচ্ছে যে আপলোড করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এটা লাগবে কিনা সেটা হচ্ছে যে আগামীকাল বোঝা যাবে যে প্রার্থী যে প্রতিষ্ঠান থেকে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন উহার প্রধানের নিকট হইতে একটি চারিত্রিক সনদ লাগবে। এটা যদি হচ্ছে লাগে তাহলে অবশ্যই তুলে ফেলতে হবে। এই সকল কাগজপত্র অবশ্যই হচ্ছে যে মূল কপি স্ক্যান করে দেওয়া লাগবে, ফটোকপি দেওয়া যাবে না। এরপর হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন আরেকটা বিষয় লাগবে, যে হচ্ছে যে আপনার হচ্ছে দুইজন ব্যক্তির হচ্ছে নাম ঠিকানা এবং হচ্ছে ফোন নাম্বার যেতে পারে। সেক্ষেত্রে আহ, যারা আপনাকে চিনে বা আপনার সম্পর্কে হচ্ছে ভালো জানে, আহ, অর্থাৎ তাদের সাথে যদি ফোনে কথা বলা হয় তারা যেন হচ্ছে আপনার সম্পর্কে বলতে পারে। তো এরকম হচ্ছে যে কারো নাম্বার দিবেন, হ্যাঁ। তো এক্ষেত্রে হচ্ছে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তো তো এরপর আমরা দেখব হচ্ছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্মটা এখানে হচ্ছে কি কি তথ্য দেওয়া লাগতে পারে। এক্ষেত্রে হচ্ছে যে উম, এটা একটু চেঞ্জ হতে পারে, তারপরে হচ্ছে যে আমরা একটা ধারণা নেই। যেমন হচ্ছে যে ডাকনাম থাকিলে তৎসহ পুরা নাম স্পষ্টাক্ষরে ও হচ্ছে যে জাতীয়তা লিখতে হবে। প্রার্থীর হচ্ছে যে নিবন্ধন পরীক্ষার রোল ব্যাস, অর্থাৎ হচ্ছে যে আহ, কততম নিবন্ধন এটা লিখতে হবে। এরপর হচ্ছে যে পিতার পুরা নাম, চাকুরিতে হচ্ছে যে যদি চাকুরি করে সেই হচ্ছে পদের নাম এবং হচ্ছে জাতীয়তা। এরপর হচ্ছে স্থায়ী ঠিকানার ক্ষেত্রে অবশ্যই গ্রাম, ডাকঘর, থানা এবং জেলা এভাবে হচ্ছে সিরিয়ালি লিখতে হবে। এবং বর্তমান ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানা হবে এনআইডি কার্ড অনুযায়ী, এবং বর্তমান ঠিকানা আপনি যেখানে আছেন এখানে হচ্ছে যে লিখতে হবে। এরপর হচ্ছে যে প্রার্থী যেসব স্থানে বিগত 5 বছরে বা হচ্ছে যে 6 মাসের অধিক অবস্থান করিয়াছেন সেক্ষেত্রে হচ্ছে যে সেই ঠিকানাগুলো হচ্ছে, অর্থাৎ আপনি এমন স্থানে আছেন যে বাসা ভাড়ায় আছেন, সেখানে আপনি হচ্ছে যে বিগত 5 বছর হচ্ছে যে 6 মাসের অধিক অবস্থান করিয়াছেন এই তথ্যগুলো এখানে দেওয়া লাগবে। যেমন হচ্ছে এটা ঠিকানা দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই তথ্যগুলো হচ্ছে যে দিবেন। এরপর হচ্ছে জন্ম তারিখ, তো জন্ম তারিখ দেওয়া লাগবে। এরপর হচ্ছে যে জন্মস্থান যেখানে আপনি হচ্ছে যে জন্মগ্রহণ করেছেন সেটা হচ্ছে যে গ্রাম প্রথমে, এরপর হচ্ছে থানা, উপজেলা, জেলা ইত্যাদি হচ্ছে যে উল্লেখ করতে হবে। তো এরপর হচ্ছে প্রার্থীর হচ্ছে যে 15 বৎসর হইতে যেসব বিদ্যালয়ে বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করিয়াছেন সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বৎসর এবং হচ্ছে যে উল্লেখপূর্বক শিক্ষাগত যোগ্যতা। সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যে অর্থাৎ 15 বছর অর্থাৎ দিতে হবে এসএসসি, এইচএসসি এবং হচ্ছে যে অনার্স, এই বিষয়গুলো হচ্ছে যে দেয়া লাগবে। তো এগুলো হচ্ছে যে দিতে হবে। এরপর হচ্ছে যে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত, এটা যেহেতু এখন যেহেতু অনলাইন ভিত্তিক হবে সেক্ষেত্রে হচ্ছে স্ক্যান কপি, মূল কপির হচ্ছে স্ক্যান দিতে হবে, স্ক্যান করে দেয়া লাগবে। এরপর একটা বিষয় হচ্ছে যে যদি কোনো সরকারি বা হচ্ছে যে আধা সরকারি বা স্থানীয় সরকারি সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠানে যদি চাকরিরত থাকেন তাহলে সেই তথ্য দেওয়া লাগবে। তো এটা হচ্ছে যে যেহেতু গত গণবিজ্ঞপ্তির হচ্ছে পুলিশ ভেরিফিকেশন, তো সেক্ষেত্রে হচ্ছে যে এখন অনেক কিছু চেঞ্জ হবে। তো আমি আবার বলতেছি এটা থেকে একটা ধারণা নিবেন শুধু, হ্যাঁ। তো এরপর হচ্ছে যে নিকট আত্মীয় যদি কেউ চাকরিরত থাকে এই বিষয়গুলো হচ্ছে যে লিখতে হবে। তো এরপর হচ্ছে যে প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন উহার প্রধানের নিকট হইতে একটি চরিত্রগত সার্টিফিকেট একই সঙ্গে দেয়া লাগবে, অর্থাৎ চারিত্রিক সনদপত্র। এটা হচ্ছে যদি চায় তাহলে হচ্ছে যে দিতে হবে। এরপর হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রার্থীর চরিত্র ও পূর্ব পরিচয়ের সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন এরকম হচ্ছে দুইজন ব্যক্তির নাম দিবেন, এটা বলছি আগেই। তো এখানে হচ্ছে যে যারা যদি এরকম চায় যে সংসদ সদস্য বা হচ্ছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার, সেক্ষেত্রে হচ্ছে যে বিসিএস কর্মকর্তা যারা তাদের হচ্ছে দুইজনের নাম দিবেন এবং হচ্ছে ঠিকানা দিবেন। এরপর হচ্ছে যে আপনি যদি বিবাহিত থাকেন তাহলে হচ্ছে যে বা
বিবাহিত হলে, বিবাহের প্রস্তাব থাকিলে কাহাকে বিবাহ করিয়াছে এই সম্পর্কিত হচ্ছে যে কিছু তথ্য দিতে হবে। এরপর হচ্ছে প্রার্থীর স্বাক্ষর অবশ্যই, যেটা হ্যাঁ আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট ফর্মে বা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট কপিতে বা হচ্ছে যে আপনার সনদে যে স্বাক্ষরটা হচ্ছে যে দেয়া আছে, অ্যাপ্লিকেন্ট কপিতে যেটা আছে এটাই দিবেন। তো এরপর হচ্ছে যে আরেকটা বিষয় যেটা লাগবে যে আপনার হচ্ছে যে ছবিটা, যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট কপিটা যে ছবিটা দেয়া আছে এই ছবিটাই হচ্ছে যে এখানে আপলোড করতে হবে। তো এই বিষয়গুলো হচ্ছে যে যদি হচ্ছে যে দেন, তো একটু আবারও বলতেছি, এখানে প্রত্যেকটি হচ্ছে যে তথ্যই খুবই সতর্কতার সহিত দিতে হবে। কোনো তথ্য ভুল হইলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে সমস্যা হতে পারে। তো কাজেই ধীরে সুস্থিরে হচ্ছে কাজ করা লাগবে। আর হচ্ছে যে তাড়াহুড়ার কিছু নাই। আপনি হচ্ছে যে কোনো দক্ষ, যে হচ্ছে যে কম্পিউটার সম্পর্কে হচ্ছে ভালো অভিজ্ঞ বা হচ্ছে যে এই বিষয়ে অভিজ্ঞ, হ্যাঁ, তো তার কাছ থেকে হচ্ছে যে এটা আবেদন করবেন। আর যদি সম্ভব হয় নিজেও হচ্ছে যে আবেদন করতে পারেন। তো এক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে আগামীকাল যেহেতু মেরিট লিস্ট দিবে, বা সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আগামীকাল হচ্ছে যে কিভাবে প্রতিষ্ঠান চয়েস দিবে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে আমরা বিস্তারিত হচ্ছে যে আলোচনা করব। তো আমরা 40টা প্রতিষ্ঠান কিভাবে হচ্ছে যে আপনি সিলেক্ট করবেন এটার একটা লিস্ট দিব। আর যাদের হচ্ছে ভালো মার্ক তাদের ক্ষেত্রে হচ্ছে সমস্যা নাই, কিন্তু যাদের মার্ক হচ্ছে যে 40 থেকে হচ্ছে যে 50, তাদের ক্ষেত্রে হচ্ছে যে এটা খুবই সতর্কতার সহিত হচ্ছে যে প্রতিষ্ঠান চয়েস দেওয়া লাগবে। তো আপনারা হচ্ছে যে আমাদের হচ্ছে যে চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে যে আরো বিস্তারিত আমরা জানানোর চেষ্টা